নমস্কার বন্ধুরা, হেলথ ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলার অপর নাম জীবন, আর সেই চলার অনুভূতিকে যিনি বারবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি নান আদার দেন ডক্টর মনোজ কুমার খেমানি স্যার। আর মনোজ কুমার খেমানি স্যার যাকে এই চলার অনুভূতি ফিরিয়ে দিয়েছেন তিনিও হেলথ ডায়েরিতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। প্রথমেই আপনাকে স্যার স্বাগত জানাই। হ্যালো। হাই। আর আগেই বলেছিলাম যে যাকে চলার অনুভূতি তিনি ফিরিয়ে দিয়েছেন তিনিও আজ আমাদের সঙ্গে রয়েছেন হেলথ ডায়েরিতে, অঞ্জন বাবু, তাই তো? হ্যালো। হাই অঞ্জন বাবু, এই যে অভিজ্ঞতা, মানে শুরুতে কি ছিল সমস্যা? আমি দীর্ঘদিন ফুটবল খেলেছি, লাস্ট 40 বছর। তারপরে 2018 সালে আমি নিতে অসুস্থ মনে করি যে আমার নিতে কিছু কমজোরি বা ব্যথা হচ্ছে, পেন হচ্ছে, স্বাভাবিক খেলতে পারছিলাম না, খেলা ছেড়ে দিলাম। তারপরে অনেকে বলেছে, অনেক রকম কথা বলেছে, সার্জারি করিয়ে নাও বা নিও না, এটা ঠিক হয় না। বা তখন আমার নিজের ছেলে আবার আমার মিসেস ওনারা বললেন যে তুমি ভালো একজন ডাক্তার দেখাও কলকাতায়। তাই মনোজ কুমার খেমানি স্যারের সঙ্গে আমার ছেলে ডাইরেক্ট যোগাযোগ করেন। আচ্ছা। তারপরে ওনার জন্য আমি এই ফেব্রুয়ারি মাসে টিকেয়ার পুরো করার পরে, অপারেশন করার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি 5 মাসে। ব্যায়াম, খেলাধুলায় অল্প অল্প করে এবং ফিজিক্যাল এক্সারসাইজ আমি করছি। অসুবিধা কী ছিল, আমি এমনভাবে চলতাম, মানুষের সত্যিই আমার মনে হচ্ছিল যে আরও 20 বছর আমি চলতে পারবো না। ঠিক। উনি একমাত্র আমাকে চলার নাম যে জীবন উনিই শেখালেন, সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ মনে করি। আর আমি সুস্থ সবল জীবন যাপন এখন করছি, কোনো সমস্যা আমার এখন নেই। বাহ, আমি স্যার আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করা সমস্যাটা এবং তারপর সার্জারি, এবং আফটার সার্জারি অনেক কিছু নিয়ম মেনে চলা। মানে কোন পার্টটা সব থেকে মানে ক্রিটিক্যাল হয় একজন পেশেন্টের জন্য? সবই ক্রিটিক্যাল আছে। ওকে, দেখো, ফার্স্ট জিনিস বুঝতে হবে যে অপারেশন লাগবে সেটা মাথায় ঠিক করতে হবে। কেন কি, একটা শুধু আমি বলে দিলাম লাগবে বলে পেশেন্ট তো বাড়ি গিয়ে আবার নানা রকম চারিদিকে দেখে অন্য কিছু ভাবছে, শুনছে, তো তারা খুব ভয় পায়। তো আজকে ওনারকে দেখে এটা বুঝতে পারবে যে হ্যাঁ, মানে ইট ইজ পসিবল টু গেট আ ভেরি গুড লাইফ ইভেন আফটার অপারেশন। এই যে ধারণা আছে যে হাঁটু রিপ্লেসমেন্ট করার পরে চলতে পারবে না, এইটা কিন্তু একদম অ্যাবসার্ড ধারণা। হাঁটু রিপ্লেসমেন্ট করার পরে লোকজন চলতেও পারে, দৌড়তেও পারে, খেলাধুলার মধ্যে আবার